10 মাসে জানবি তোর হাতে শারীরিক সম্পর্ক করছে আমার সুন্দর রে। হ্যাঁ আপনি পুরো সৌন্দর্য দিকে প্রেম করছেন না কি দিকে প্রেম করছেন আপনি ছেলে যদি করতে পারি তাহলে আমি কেন পারবো না? কোনো চয়েস নেই না, কি অবস্থা। এখন যদি মোবাইলের সাথে না দেয় তাহলে গলায় দড়ি নিবো না। দড়ি আনতি দড়ি আনতে কেন? আপনি পুরো আমি একা মরবো কিসের জন্য? মরলে ওরে মেয়ে মরবো। ফরিদপুরের নগরকান্দায় এক সন্তানের জননী দাবি করছেন কাতার প্রবাসী মমিন তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়েছেন, কিন্তু পরিবারের পাল্টা দাবি 13 মাস ধরে ছেলে বিদেশে। তাহলে অভিযোগের ভিত্তি কোথায়? এখন পুরো গ্রাম জুড়ে একটাই প্রশ্ন, সত্য কোনটি? এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। ও আমার লগে সম্পর্ক করে, ও আমার আজ স্বপ্ন দেখে কাল স্বপ্ন দেখে, এমন করতে করতে 1 বছর হয়ে গেছে। এখন বলতেছে তুই যা মন তুই তাই করে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে। এই নারীর অভিযোগ, কাতার প্রবাসী মমিন গত 1 বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। এদিকে মমিনের মা বলেন, আমার ছেলে 13 মাস ধরে বিদেশে, তার সাথে সহবাস হলো কি করে? আমার লগে সম্পর্ক 1 বছর ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করছে। 1 বছর ধরে 13 মাস ধরে বিদেশে সম্পর্ক হলো। রোববারের দিনকে রাত্রে করছে আপনার ছেলে। তাই বলে চুরি হওয়ার পর গেছে। চুরি করতে গেছে নাকি কি করতে গেছে তা তো জানি না। এটা আপনি পোলা জানেন, আপনি পোলার আসতে বলেন। মমিনের মা বলেন, বিদেশ থেকে 13 মাস পরের দ্বিতীয় রোজায় বাড়িতে আসে মমিন। আজই সে আবার বিদেশে চলে গেছে, কিন্তু ভুক্তভোগী এই নারী বলছেন মমিন বাড়িতেই আছে, আমাকে সে আজকে আসতে বলেছে। সে তো চলে গেছে। সে চলে যায় নাই, আপনারা ফোন দেন হয়ে আসুন। এত রাত্রে কেন আপনি? রাত্রেই চাইছে, আমাকে রাত্রে আসতে বসে, তাই তো আমি রাত্রে আসছি। আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না, একটু মিথ্যা হতো না, সব প্রমাণ ফোনে আছে, ফোনে আছে। একটু মিথ্যা কথা না। তাই আইছে মামুনকে বাড়ি বিয়ে বসবে। কিরা মুখ খুলবা কো। মুখ টুক খোল, তাই যদি তুই সাক্ষাৎকার দিবার পারিস কর পারিস, তুই মুখ খুলিস নাকি? কি হয়েছে খোল, তুই কিরা তুই? ভুক্তভোগী তরুণী বলেন, মমিনের সাথে আমার বিয়ে না দিলে আমি চরম সিদ্ধান্ত নিব। এ সময় মমিনের মা বলেন, কেউ তাকে রশি এনে দাও, ও চরম সিদ্ধান্ত নিয়ে নেক। এখন যদি মোবাইলের সাথে না দেয় তাহলে গলায় দড়ি নিবো না। দড়ি আনতি দড়ি আনতে কেন? আপনি পুরো আমি একা মরবো কিসের জন্য? মরলে ওরে মেয়ে মরবো। প্রেম করার সময় মনে ছিল না যেটা মেয়ে বাড়ির পর হাজার হাজার মানুষ প্রেম হবে, এর বাড়ি ফেরা শুরু। হাজার হাজার প্রেম করে আপনার পুরো তো হাজারের বাইরে চলে গেছে। তুমি গেছো কে? সে যাইতে পারে, তুমি গেছো কেন? সম্পর্ক যখন প্রতিশ্রুতির উপর দাঁড়ায়, তখন সেই প্রতিশ্রুতির আইনি ও সামাজিক ভিত্তি থাকা জরুরি। শুধু কথার আশ্বাসে জীবন ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে। আর কোনো পরিস্থিতিতেই নিজের জীবন নিয়ে হুমকি বা চরম সিদ্ধান্ত সমাধান নয়। তুই যে মৌনির সাথে সম্পর্ক করছিস, কিন্তু তোর কি কোনো সাক্ষী প্রমাণ আছে যে কোনো মানুষ কি সাক্ষী প্রমাণ করে কি প্রেম করে নাকি? সব ফোনের সাক্ষী। একজন বোন ফোনে সাক্ষী ফোনে আছে? সবকিছু ফোনে। ও তাই সাক্ষী তো বর্তমান মানুষ ফোনেই বানায়, না তার মানুষ সাক্ষী রাখে না। এই তোর মামা ঢেনি যাক বলো সুদা দাদি মোবাইলটা আছে নি? বিরোধ থাকলে আইনি পথ আছে, সালিশ আছে, প্রমাণের ভিত্তিতে বিচার আছে। আবেগের মুহূর্তে নয়, আইনের আলোয় সমাধানই পারে একটি পরিবারকে আরো বড় বিপর্যয় থেকে বাঁচাতে। তাই প্রতিশ্রুতির আগে প্রমাণ, সম্পর্কের আগে নিরাপত্তা, সংকটে আত্মহানি নয়, চাই আইনি সহায়তা। গেছে কবে? গেছে আজকে। আজকে। আর মেয়ে বলতেছে রোববার, আজকে হলো বুধবার। আজকে বুধবার। তো এটা আইনি আশ্রয় নিলেই সবকিছু ক্লিয়ার হয়ে যেতে পারে, এটা কোনো ব্যাপার না। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।